খামার করতে হইলে যা করতে হবে, নিজে খামার করে লাভ করে এবং লস করে বিভিন্ন খামারিদের সাথে কথা বলে বিভিন্ন খামারে সঠিক পরামর্শ দিতে গিয়ে খামারিদের বিভিন্ন ব্যর্থতার গল্প থেকে এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। যেই খামারি ভাইজানেরা অলরেডি খামার করে ফেলছেন কিংবা যেই খামারি ভাইজানেরা সামনে খামার করবেন, এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত কিছু না ভাইজান, মাত্র 3টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নাম্বার বিষয় হলো সঠিক পরিকল্পনার সাথে জাত নির্বাচন করা। সঠিক পরিকল্পনা কি? আপনি যখন খামার করবেন, কি টাইপের খামার করবেন? মোটা তাজাকরণের জন্য খামার করবেন নাকি দুগ্ধবতী খামার করবেন? এই বিষয়টা সঠিক পরিকল্পনার সহিত আপনাকে সিলেক্ট করতে হবে। পাশাপাশি জাত নির্বাচন করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন জাত নির্বাচনে ভুল করবেন, সেই ক্ষেত্রে খামারে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিংবা ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। কেন সবচেয়ে বেশি থাকে? এই বিষয়ে বেশিরভাগ খামারি ভাইদেনেরা কিংবা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা বইলা থাকে আপনি উন্নত জাতের গরু নির্বাচন করে খামার করেন। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনি ওই টাইপের গরু নির্বাচন করবেন যে টাইপের গরুর চাহিদা আপনার এলাকাতে বেশি থাকে। বাস্তব উদাহরণ যদি আপনাদেরকে আমি দেই, কয়েকদিন পূর্বে আমি একটি হাড্ডিসার গরু বিক্রি করেছি। সেই হাড্ডিসার গরুতে লাভ হয় না বললেই চলে। মাত্র 2 মাসে হাড্ডিসার গরুর স্বাস্থ্যের ভালো উন্নতি ঘটিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে হাড্ডিসার গরুর চাহিদা না থাকায়, হাড্ডিসার গরুর উপযুক্ত দাম না পাওয়ায় ওই গরুটাতে লস হয়েছে। তাই আপনার এলাকা ভিত্তিক যে জাতের গরুর চাহিদা খুব বেশি থাকবে, ওই জাতের গরুই আপনি আপনার খামারের জন্য নির্বাচন করবেন। যদি আপনার এলাকায় দুধের চাহিদা বেশি থাকে, তাহলে দুগ্ধবতী গাভী দিয়ে খামার শুরু করবেন। যদি আপনার এলাকায় মোটা তাজাকরণ ষাঁড় গরুর চাহিদা বেশি থাকে, তাহলে ষাঁড় গরু দিয়ে খামার শুরু করবেন। তাহলে খামারে ক্ষতি হওয়া কিংবা লস হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। 2 নাম্বার এবং 3 নাম্বার বিষয়টা বলার পূর্বে আপনাদেরকে বলতে চাই, যেহেতু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইদেনেরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। খামার করলে যা করতে হবে তার 2য় নাম্বার বিষয় হয়েছে গরুর খাদ্য তালিকা সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। গরুকে কখন কি খাবার দিতে হবে, গরুকে কি কি দানাদার খাবার দিতে হবে, গরুকে কোন সময় খড় দিতে হবে, গরুকে কোন সময় ঘাস দিতে হবে এবং কিভাবে গরুর দানাদার খাবারের খরচ কমানো যায়, এই বিষয় সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। কারণ বর্তমানে গরু পালনের খরচ অত্যন্ত বেশি, আর গরু পালনের খরচ অত্যন্ত বেশি বিদায় গরুতে এখন লাভের পরিমাণ কম হচ্ছে। যেই খামারি ভাইজানেরা গরুর দানাদার খাবার কিংবা গরু পালনের খরচটা কমায় ফেলতে পারবেন, নিঃসন্দেহে এই খামারি ভাইজানের লাভের পরিমাণটা তুলনামূলকভাবে অন্য খামারির চাইতে একটু বেশি হবে। গরুকে কোন সময় কি খাবার দিবেন, কখন কিভাবে দিবেন, এই বিষয়ে কাউকিয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেলে অলরেডি অসংখ্য ভিডিও দেওয়া আছে, তাই আজকের এই ভিডিওতে উল্লেখ করলাম না, তাহলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে। গরুর খামার করতে হলে যা করতে হবে তার 3 নাম্বার বিষয় হলো সঠিক পরিচালনা। সঠিক পরিচালনার মধ্যে থাকতেছে আপনি গরু কত মাস পালন করবেন কিংবা কত বছর পালন করবেন। পরিচালনার মধ্যে থাকতেছে গরুর সঠিক টিকা প্রদান সম্পর্কে ভালোভাবে জানতে হবে, গরুর কৃমিনাশক সম্পর্কে ভালোভাবে জানতে হবে। মানে গরু পালন সম্পর্কে বিস্তারিত A to Z জানাটাই হলো গরু পালনের সঠিক পরিচালনার মধ্যে পড়ে। যদি পরিচালনাতে আপনার ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে গরু বিভিন্ন সময় অসুস্থ হইতে পারে। যখন গরু অতিরিক্ত খামারে অসুস্থ হবে, কোন রোগের কি চিকিৎসা দিবেন এই বিষয়ে আপনি যদি প্রাথমিক ধারণা না রাখেন, সেই ক্ষেত্রে আপনার খামারে অতিরিক্ত খরচ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি মাস শেষে কিংবা বছর শেষে ক্ষতির সম্মুখীন হইতে পারেন। তাই পরিচালনার দিকে একদম ভালোভাবে নজর দিতে হবে। প্রিয় খামারি ভাইদেনেরা, যে 3টা বিষয় আমি উল্লেখ করেছি, এই 3টা বিষয় যদি আপনি আপনার খামারে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আপনার খামারে ভালো কিছু হবে। খুব দ্রুত আপনি আপনার খামারে সফল হইতে পারবেন। প্রিয় খামারি ভাইদেনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম তথ্য পেতে কাউকিয়ার গরুর যত্নের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।